সজনে পাতা, সজনে ডাঁটা, সজনে গাছ এমনই একটা উপকারী গাছ যেটা কিন্তু সারা বছরই আমাদের কাজে লাগে। হ্যাঁ, মাঝে অবশ্য শুঁয়োপোকা হয়, তার জন্য সাবান জলই যথেষ্ট বা স্প্রে করলে শুঁয়োপোকা পালিয়ে যায়। কিন্তু এই সজনে পাতা দিয়ে বিভিন্ন রকম রেসিপি বানানো যায়। যেমন সজনে পাতা দিয়ে সজনে পাতা বাটা, সজনে পাতার পরোটা। তোমরা কি কখনো খেয়েছো? হ্যাঁ, আজকে সজনে পাতার পরোটা দেখাবো আর সজনে ডাঁটার নতুন একটা রেসিপি দেখাবো, যেটা কিন্তু একদমই আনকমন। তো নিয়েছি মাত্র চারটে সজনে ডাঁটা। মোটা মোটা হবে এই রকম সজনে ডাঁটা নিতে হবে। নিয়ে জলের মধ্যে এটাকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নেওয়ার পর এর মাঝখানের যে বীজগুলো সেগুলোকে খুলে নিতে হবে, ঠিক এইভাবে খুলে নিতে হবে। আর এই ডাঁটাগুলো কিন্তু তোমরা অন্য একটা রেসিপি বানিয়ে নিতে পারো, আর কেউ যদি না পারো তাহলে ফেলে দিও, কিন্তু এটা দিয়েও কিন্তু রেসিপি বানানো যায়। যাই হোক, আমি যেটা বানাচ্ছি সেটাই বলছি। তো আমি মাঝখান থেকে এই বীজগুলোকে আলাদা করে নিচ্ছি সজনে ডাঁটার থেকে, সিদ্ধ করা সজনে ডাঁটা থেকে আলাদা করে নেওয়া হলো। এইবার কি করব, এবার আমি একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি রসুন, একটু পেঁয়াজ, এরপর একটু দেব টমেটো। ভালো করে পেঁয়াজটাকে আর রসুনটাকে ভেজে নেব। এটা কিন্তু সবাই মোটামুটি বাড়িতে বানাতে পারবে। আর সজনে পরোটার সঙ্গে এই তরকারিটা কিন্তু খেতে হবে, সেই জন্যই তরকারিটা বানানো। তো এইটা হলো টমেটো। এবার ভালো করে নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে মিক্সিং করে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। এরপর হলো ভেজে নেওয়ার পর যে অংশগুলো আমি করেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম, মানে সজনে ডাঁটার মাঝখানের যে বীজগুলো সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে। যত বেশি সুন্দর ভাজা হবে তরকারির টেস্ট কিন্তু তত সুন্দর হবে। আর এই তরকারিটা কিন্তু একদমই মাখা মাখা হবে, গায়ে গায়ে লেগে থাকবে সেই রকম। এরপর একটু ফোটানোর পর এটার মধ্যে যখন তেল বেরিয়ে আসবে তখন অল্প একটু জল দিয়ে দেওয়া হবে। জল দিয়ে একটু সিদ্ধ করে নেওয়া হবে যাতে কাঁচা না থেকে যায়। আর বেশিক্ষণ কম সময়ের মধ্যে কম জিনিস দিয়েই কিন্তু এই রান্নাটা। আর মেনলি কিন্তু আমার রান্নায় একটা বিশেষ কথা, যেটা হলো বাড়িতে থাকা জিনিস দিয়ে তৈরি রান্না। তো এরপর ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপিটা। এটা ঝোল ঝোল হবে না, এটা মাখা মাখা হবে। এরপর আটা যেরকমভাবে সবাই মাখে 15 মিনিট রাখার পর এটাকে আটাটা বেলে নিলাম, বেলে একটা সজনে পাতা দিয়ে দিলাম ওপর দিয়ে। আর এটাই হলো একটা স্পেশাল পরোটা, সজনে পাতার পরোটা। তো দেখো ওপরে কিন্তু সজনে পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে মুছে নিয়ে তারপর এই রুটি বেলার ওপর দিয়ে দিয়েছি। দিয়ে একটা তাওয়াতে দিয়েছি বা চাটুতে দিয়েছি, দিয়ে এটাকে উল্টাতেও পারো আবার না উল্টাতেও পারো। সামনের দিক দিয়ে তেল দিয়ে দিয়েছি, একটা পাট হলেও কিন্তু খাওয়া যায়। কিন্তু আমি জাস্ট একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি উল্টে দেওয়ার পর। দেখো কত সুন্দর পিছনটা দেখতে হয়েছে, আর সামনেটাও দেখো। তো তৈরি হয়ে গেল আজকের সজনে পাতার পরোটা। তো তোমরা এরকমভাবে বানিয়ে নিতে পারো। আর এই হলো তরকারি। তো সজনে গাছ দিয়ে তৈরি হয়ে গেল আজকে সজনে পাতা আর সজনের ডাঁটা দিয়ে এই রেসিপিটা। তো বন্ধুরা, তোমরা এরকমভাবে সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে নিতে পারো বাড়িতে। আর রেয়ার আমরা এইসব জিনিস খাই, তো এইটা কিন্তু খুবই অসাধারণ খেতে লাগে। আর সজনে পাতা অনেকের বাড়িতেই কিন্তু থাকে, আর সজনে ডাঁটাটাও হয়। তো রেসিপিটা বানিয়ে নাও, খুব সুন্দর রেসিপি।